আমরা পরের টপিকে যাই। ওকে, সো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই তোমাদের যে তোমরা যারা এখনও আইসিটির সিলেবাস একদম শেষ করো নাই, বা যারা আইসিটি সিলেবাস শেষ করছো কিন্তু রিভিশন শুরু করবা, বা যারা রিভিশন শুরু করে দিছো ফাইনালি আরও একটা রিভিশন দিতে চাও, তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা কি বলে এটাকে অনশর্ট একটা কোর্স তোমাদের জন্য নিয়ে আসছি। যেই কোর্সে মাত্র 20টা ক্লাস হবে, মাত্র 20টা ক্লাস। এই 20টা ক্লাসে আমরা এইচএসসি আইসিটির A+ প্রস্তুতি কনফার্ম করব 100%। এবং এই কোর্সটা নর্মালি শুরু হচ্ছে আমাদের আগামী মাসের 5 মে থেকে। ওকে, সো তোমরা যদি এই কোর্সে এনরোল করতে চাও বা ভর্তি হইতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে দেব। সো আশা করি যে এই 20টা ক্লাস যদি তুমি করো, A+ কেউ আটকাইতে পারবে না। যত কঠিন প্রশ্ন হোক আইসিটিতে A+ তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি যেখানেই থাকো। তুমি যদি একদম জিরো লেভেলে থাকো তারপরে A+ পাবা, তুমি যদি একদম 50% লেভেলে থাকো তারপরে A+ পাবা, তুমি যদি একটা 100% লেভেলে থাকো তারপরে A+ পাবা। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির একটা ফ্রি ফুল কোর্স চলতেছে। এই কোর্সের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। গত 3টা ক্লাসে আমরা তোমাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কি, তারপরে হচ্ছে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, কত প্রকারের হয়ে থাকে এই রিলেটেড কিন্তু প্রশ্নগুলোকে আমরা সমাধান করে দিছিলাম। সো তোমরা রিকোয়েস্ট অনেকেই করছো যে ভাইয়া আমাদের এইচটিএমএল উপর কিছু ক্লাস দেন, যেই ক্লাসগুলা মোটামুটি আমরা করলে ভালো একটা কমন মার্কস তুলতে পারবো। সো আজকে থেকে মূলত আমাদের ফাইনালি এইচটিএমএল পার্ট থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। সো আশা করি যে তোমরা যদি এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে এইচটিএমএল থেকে যে প্রতি বছর তোমাদের একটা বা দুইটা প্রশ্ন হয় এই প্রশ্নগুলো তোমরা দুধভাত হয়ে যাবে, তোমরা ইজিলি এই প্রশ্নগুলো সলিউশন করে ফুল মার্কস গেইন করতে পারবে। সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। সো গত ক্লাসগুলোতে আমরা প্রায় অনেক কিছু শেষ করে ফেলছি, আমরা এইগুলো একটু পারি দেই, দেন তারপরে হচ্ছে আমরা আজকের ক্লাস শুরু করে দেব। সো অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেল গ্লোবুইশ লার্ন এটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। সো আমরা এই জিনিসগুলো কিন্তু আগেই শেষ করে ফেলছি। ওকে, সো আমরা এরপর থেকে শুরু করব, আমরা এরপর থেকেই শুরু করে দেব। ওকে, সো এই হলো আজকে আমাদের পড়ার বিষয় HTML। সো নর্মালি দেখো HTML এইটা শিখতে হইলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে যে HTML কি এবং এর ফুল মিনিংটা কি। এই যে ফুল মিনিং তোমরা দেখতেছো HTML এর পূর্ণরূপ, এটাই কিন্তু আমাদের পরীক্ষাতে ক মার্কসের জন্য আসে, ঠিক আছে, বা এমসিকিউতে কিন্তু আসতে পারে। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, যা মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। তার মানে আমরা HTML যে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয়, এইটা দিয়ে মূলত ওয়েব পেজ তৈরি করা হয় এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, ঠিক আছে। সো যদি পরীক্ষাতে প্রশ্ন হয় যে HTML কাকে বলে, তাহলে তুমি লিখতে পারো যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে কোনো ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয় বা ডেভেলপ করা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা এখান থেকে এই HTML সংক্রান্ত 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট আমরা দেখব, যেগুলো পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাত্রই বলছি যে HTML এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড, এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে হাইপার টেক্সট মিলে আমরা একটা বলবো, মার্কআপ একটা, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা। টোটালি 3টা জিনিস এই জায়গায় আছে, 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড কিন্তু 3টা অংশ। সো এই 3টা অংশ নিয়েই কিন্তু মূলত আমাদের HTML এই জিনিসটা তৈরি হয়েছে। সো আমরা দেখবো যে এই 3টা অংশ আসলে কি। প্রথমে আমরা দেখবো যে হাইপার টেক্সট জিনিসটা আসলে কি। হাইপার টেক্সট, হাইপার টেক্সট, সো হাইপার টেক্সট হচ্ছে টেক্সটের মধ্যে লিঙ্ক যুক্ত টেক্সটগুলোকে আমরা কি বলি, হাইপার টেক্সট বলি। তোমরা যখন কোনো ওয়েবসাইটে যাও, কোনো কিছু ব্রাউজ করো, তখন দেখবা কোনো একটা লেখার উপরে ক্লিক করা যায়। যেই লেখার উপরে ক্লিক করা যায় ওই লেখাটার ভিতরে একটা লিঙ্ক হিডেন বা লুকায়িত অবস্থায় থাকে। অর্থাৎ তুমি যখন ওই টেক্সটের উপর ক্লিক করবা তখন অন্য একটা নতুন পেজ ওপেন হবে,
যেমন আমরা যারা ফেসবুক চালাই, ফেসবুকের মধ্যে মেনশন থাকে না, মেনশন অনেকে মেনশন করে, কিন্তু তোমাকে মেনশন করে, তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন করো। সো যাকে মেনশন করা হচ্ছে তার যে নামটা বা টেক্সটটা এটা কিন্তু অন্য কালার হয়, একটা ব্লু কালার হয়, তাই না, একটা কালার হয়। সো এর উপরে ক্লিক করলে তুমি কিন্তু ওই লোকের বা যাকে মেনশন করছো তার প্রোফাইলে চলে যায়। তার মানে কি, তার মানে ওই নামের মধ্যে ওই লোকটার অ্যাকাউন্টের একটা লিঙ্ক কিন্তু লুকায়িত বা হিডেন অবস্থায় আছে। সো এই ধরনের টেক্সটকে আমরা বলি হচ্ছে হাইপার টেক্সট। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। এখন আসো একটি ক্লিক, আমি যেটা বলতেছিলাম যে একটি একটি লিঙ্কে ক্লিক করলে নতুন ওয়েব পেজে নিয়ে যায়, তাই না? এটাই কিন্তু হয়, এটাই হচ্ছে হাইপার টেক্সটের কাজ। তাহলে হাইপার টেক্সটের কাজটা কি? কাজটাই হচ্ছে যে তোমার ওই টেক্সটের মধ্যে একটা লিঙ্কে ঢুকাই দিবে। সো তুমি টেক্সট দেখবা, তুমি লিঙ্ক দেখবা না। সো টেক্সটে ক্লিক করবা, সাথে সাথে ওই লিঙ্কে তোমাকে নিয়ে যাবে এবং নতুন একটা পেজ কিন্তু সেখানে তৈরি হবে। ঠিক আছে? এরপরে কি বলছে, এটি একাধিক ওয়েব পেজকে পরস্পরের সাথে সংযুক্ত করে, তাই না? স্বাভাবিক, তোমার যখন একটা পেজ থেকে তুমি অন্য পেজে যাও তখন একটা লিঙ্ক ক্লিক করে যাও, তাহলে কি এই দুইটা পেজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলছে, তাই না? সো হাইপার লিঙ্ক হচ্ছে একটা পেজের সাথে আরও অসংখ্য পেজের লিঙ্ক বা সংযোগ বা কানেকশন তৈরি করে ফেলতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা দেখব হচ্ছে মার্ক আপ জিনিসটা কি। মার্ক আপ ওয়েব পেজের কাঠামো নির্ধারণের জন্য ব্যবহৃত চিহ্নগুলোকে মার্ক আপ বলা হয়। মার্ক আপের সংজ্ঞা কী তাহলে? যে ওয়েব পেজের কাঠামো মানে হচ্ছে স্ট্রাকচার, ওয়েব পেজের গঠন, এটাকে বলে কাঠামো। সো এই কাঠামো নির্ধারণের জন্য বা নির্ণয়ের জন্য আমরা কিছু চিহ্ন বা কিছু সিম্বল ব্যবহার করি। যেই চিহ্ন বা সিম্বলকে আমরা বলতেছি কি, বলতেছি মার্ক আপ, মানে হচ্ছে একদম মার্ক করা, মার্ক বোঝো, বা নির্ধারণ করা আর কি। ঠিক আছে? বলে না মার্ক করো তাকে, মার্ক করা মানে কি, একদম ফিক্সড করে ফেলা, নির্ধারণ করে ফেলা। সো আমরা কিছু চিহ্নকে ফিক্সড করি, নির্ধারণ করি, যেই চিহ্ন ব্যবহার করে আমরা কোনো একটা ওয়েব পেজকে বা একটা ওয়েব পেজের স্ট্রাকচার বা কাঠামো গঠন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে, ব্রাউজারকে এগুলো ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে তথ্য প্রদর্শন করতে হবে। অর্থাৎ ব্রাউজারকে কমান্ড দেয়। কে কমান্ড দেয়? কমান্ড দেয় হচ্ছে মার্কআপগুলা। কি কমান্ড দেয়? কমান্ড দেয় হচ্ছে যে তুমি এই ওয়েব পেজটাকে কিভাবে দেখাবা, এই কমান্ডটা কে দেয়? মার্কআপ দেয় কাকে? একটা ব্রাউজারকে দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই চিহ্নগুলোকে আমরা ট্যাগ বলি। তাহলে যেই চিহ্নগুলো ব্যবহার করে এই কমান্ডের কাজগুলোকে করা হয়, এই চিহ্নগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ট্যাগ। বুঝতে পারছো জিনিসটা? সো এই বেসিকগুলো কিন্তু আমাদের একটু জানা দরকার। আচ্ছা, এরপরে চলো আমরা পরের টপিকে যাই। ওকে, সো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই তোমাদের, যে তোমরা যারা এখনও আইসিটির সিলেবাস একদম শেষ করো নাই, বা যারা আইসিটি সিলেবাস শেষ করছো কিন্তু রিভিশন শুরু করবা, বা যারা রিভিশন শুরু করে দিছো ফাইনালি আরও একটা রিভিশন দিতে চাও, তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা, কি বলে এটাকে, অনশর্ট একটা কোর্স তোমাদের জন্য নিয়ে আসছি। যেই কোর্সে মাত্র 20টা ক্লাস হবে, মাত্র 20টা ক্লাস। এই 20টা ক্লাসে আমরা এইচএসসি আইসিটির A+ প্রস্তুতি কনফার্ম করব 100%। এবং এই কোর্সটা নর্মালি শুরু হচ্ছে আমাদের আগামী মাসের 5 মে থেকে। ওকে, সো তোমরা যদি এই কোর্সে এনরোল করতে চাও বা ভর্তি হইতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে দেব। সো আশা করি যে এই 20টা ক্লাস যদি তুমি করো, A+ কেউ আটকাইতে পারবে না। যত কঠিন প্রশ্ন হোক, আইসিটিতে A+ তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি যেখানেই থাকো। তুমি যদি একদম 0 লেভেলে থাকো তারপরে A+ পাবা, তুমি যদি একদম 50% লেভেলে থাকো তারপরে A+ পাবা, তুমি যদি একটা 100% লেভেলে থাকো তারপরে A+ পাবা। ওকে, সো আশা করি তোমরা এই কোর্সে এনরোল করবে এবং অবশ্যই ডিটেলস জানতে আমাকে কিন্তু মেসেজ দিতে হবে। সো কমেন্ট করো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে। ধন্যবাদ স্যার। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, আমাদের কাজ এখানে শেষ। পরের টপিকটা হচ্ছে মূলত আমরা কি পড়ছিলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখন আসো আমরা হাইপার দেখছি, টেক্সট দেখছি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আসো আমরা ল্যাঙ্গুয়েজটা আসলে কি, ল্যাঙ্গুয়েজটা ভাষা, ল্যাঙ্গুয়েজটা কি ভাষা, তাই না? আমরা সবাই জানি যে ভাষা আসলে কি, মাতৃভাষা, মায়ের ভাষা, তাই না? ইংলিশ, বাংলা, আমরা যে দিয়ে কথা বলি আর কি। সো ভাষা বলতে নির্দিষ্ট নিয়ম বা সিনট্যাক্স বোঝায়। নিয়ম বা সিনট্যাক্স একই জিনিস। সিনট্যাক্স মানে হচ্ছে ভাষা, মানে বলার যে নিয়মটা, একে বলে সিনট্যাক্স।
বুঝতে পারছো? আচ্ছা, যা অন্য ভাষার মতো গঠিত। যেমন আমাদের যখন বাংলা ভাষা আমরা পড়ি, সো বাংলা ভাষার মধ্যে বাংলা ভাষা বলার জন্য আমরা কি ইউজ করি? আমরা ব্যাকরণ ইউজ করি। তারপর হচ্ছে ইংলিশ ভাষা বলার জন্য আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে গ্রামার ইউজ করি। তার মানে সেমভাবে যখন আমি একটা ভাষা শিখবো নতুন, এটা হইতে পারে মার্কআপ ভাষা, এটা হইতে পারে প্রোগ্রামিং ভাষা, সো ওই প্রত্যেকটা ভাষারই তোমার কি আছে? একটা গ্রামার আছে, একটা ব্যাকরণ আছে। সেম এই যে এইচটিএমএল, এই এইচটিএমএল শিখতে গেলেও তোমাকে কিন্তু এইচটিএমএল এর ব্যাকরণ শিখতে হবে বা গ্রামার শিখতে হবে। সো এই ব্যাকরণ বা গ্রামারকে আমরা একসাথে বলতেছি হচ্ছে মার্কআপ ভাষা বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো জিনিসটা কি বলছে? যে এটি একটি কম্পিউটার ভাষা যা টেক্সটের লেআউট ফরম্যাট নির্ধারণ করে। তাহলে এই যে মার্কআপ ভাষা যেটা, এটা হচ্ছে তোমার কি করে? এটা একটা ভাষা কি করে? এটা হচ্ছে টেক্সটের লেআউট, মানে ডিজাইন করে টেক্সটটা কই কই বসবে, এবং এবং কি করে? ফরম্যাট নির্ধারণ করে দেয়। ঠিক আছে? ওয়েব পেজের। সো এটি টেক্সটকে আরও ইন্টারেক্টিভ ও ডাইনামিক করে তোলে। তার মানে এই যে মার্কআপ ভাষাটা, এই ভাষাটা টেক্সটকে কি করে? আরও বেশি ইন্টারেক্টিভ, আকর্ষণীয় করে তোলে এবং অনেক বেশি ডাইনামিক করে তোলে, সুন্দর করে তোলে আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা মূলত কিছু মার্কআপ ভাষা দেখব। দুইটা মার্কআপ ভাষা এখানে আমি দিয়ে দিছি, 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার। প্রথম মার্কআপ ভাষাকে আমরা বলি হচ্ছে এসজিএমএল। ফুল মিনিং এখানে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এসজিএমএল। আর একটা কি? এক্সএমএল, এক্সটেনজিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো এই যে দুইটা মার্কআপ ভাষা আছে, এই মার্কআপ ভাষাটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ তোমাদের সিকিউতে ক মার্কসের জন্য অথবা এমসিকিউতে এইরকম তোমার শর্ট ফর্মগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি হচ্ছে আমরা একটু এইচটিএমএল এর কিছু ইতিহাস পড়বো, যে এটা কিভাবে তৈরি হলো, কোত্থেকে তৈরি হলো, অথবা কারা তৈরি করলো, এবং এই এইচটিএমএল এর কতগুলো আপডেট ভার্সন আছে, সবগুলাই কিন্তু আমরা ইতিহাসের মধ্যে পড়ব। যেমন প্রথমে আমরা এইচটিএমএল ইতিহাসের মধ্যে একজন ব্যক্তির নাম জানবো, তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি উনি হচ্ছে যখন জেনেভায় ছিলেন, CERN একটা সংস্থা, এই সংস্থার যে তোমার হেড অফিস, এটা সুইজারল্যান্ডে, জেনেভাতে। ঠিক আছে? সো জেনেভাতে উনি যখন এই CERN এ কাজ করতেন, ওই সময় প্রথম এইচটিএমএল আবিষ্কার করছেন। তার মানে আমরা এখান থেকে একটা ক্লু পাচ্ছি, একটা জানতেছি, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জানলো, সেটা হচ্ছে এইচটিএমএল এর যে আবিষ্কারক, তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। উনি যখন CERN এই সংস্থায় কাজ করতো, যার তোমার হেড অফিস হচ্ছে জেনেভাতে, সো তখন মূলত উনি এইচটিএমএল প্রথম আবিষ্কার করছেন। এর পরবর্তীতে তোমার W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এই ভাষার স্ট্যান্ডার্ড নির্ধারণ ও উন্নয়নের দায়িত্ব নেন। ঠিক আছে? সো তারা W3C এরা কি করছেন? এরা হচ্ছে মূলত তোমার এই যে এইচটিএমএল ভাষাটা তুমি টিম বার্নার্স লি আবিষ্কার করছে, এই ভাষাটার আসলে কতটুকু নির্ধারণ হবে এবং উন্নয়ন কতটুকু হবে, এইটা নিয়ে কিন্তু তারা একটা কি করেন? ডিসিশন দেন। ওকে, দেখো W3C এর মধ্যে একটা সুন্দর মিনিং আছে। W3C দেখো, ডব্লিউ কয়টা আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, সি ফর হচ্ছে, বুঝতেই তো পারতেছো, তাই না? আচ্ছা, এরপরে আসো 1995 সাল। 1995 সালে এইচটিএমএল প্রথমত HTML 2.0 প্রকাশিত হয়। এরপর 1997 সাল, মানে 2 বছর পরেই জানুয়ারি মাসে তোমার HTML 3.2 আসে। প্রথমে ছিল 2.0, পরে আসছে 3.2। একই বছর 1997 সালে ডিসেম্বর মাসে HTML 4 বাজারে আসে। এবং পরবর্তীতে আমরা দেখি যে বর্তমানে HTML এই যে লাস্ট যে এডিশনটা, এটা হচ্ছে 5। সো HTML 5 এখন বর্তমানে পাওয়া যায়। বুঝতে পারছো? এই হলো মোটামুটি HTML এর ইতিহাস। এরপরে চলো দেখি এরপরে স্লাইডে কি আছে। এরপরে আমরা এটা তো দেখলাম। আচ্ছা, এরপরে আসলে আমরা HTML এর কিছু সুবিধা কিছু অসুবিধা দেখব, কারণ প্রত্যেকটা ভাষারই কি আছে? একটা সুবিধা অসুবিধা আছে। সো প্রথমে আমরা দেখব হচ্ছে HTML এর সুবিধাগুলো কি। 1 নম্বর সুবিধা হচ্ছে যে যে কোনো ওয়েব পেজে টেমপ্লেট তৈরি করা যায়। তাহলে HTML দিয়ে আমরা যে কোনো ওয়েব পেজের কি করতে পারি? টেমপ্লেট ডিজাইন করতে পারি। ওকে, এরপরের সুবিধা কি? এরপরের সুবিধা হচ্ছে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েব টেকনোলজি। ইউজার ফ্রেন্ডলি মানে কি? এটা সবাই ইউজ করতে পারে, সবার কাছে সহজ, এটা কঠিন জিনিস না, তাই না? সবাই এটা জিনিসটাকে বোঝে, ফাংশনটাকে বোঝে, এই জন্য বলা হয়েছে খুব ইজি,
খুবই ইউজার ফ্রেন্ডলি, যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে, বুঝতে পারবে, এটা একটা সুবিধা। এরপরে আসলে 3 নম্বর বলছে যে HTML দ্বারা তৈরি ওয়েব পেজ সকল ব্রাউজার সাপোর্ট করে, গুগল, তারপরে তোমার হচ্ছে ওপেরা, হাবিজাবি, যত ব্রাউজার আছে আমাদের, সার্চ ইঞ্জিন আছে, সবাই কিন্তু তোমার HTML দিয়ে তৈরি করা ওয়েব পেজকে সাপোর্ট করে। এটা খুবই একটা বড় একটা সুবিধা, ঠিক আছে। এরপরে হচ্ছে সিনটেক্স সহজ। সিনটেক্স মানে কি? সিনটেক্স মানে হচ্ছে গ্রামার, আমি একটু আগে বলছিলাম। সিনটেক্স মানে গ্রামার। কিসের গ্রামার? HTML এর গ্রামার। সো সিনটেক্স সহজ, তাই HTML শেখাও সহজ। যেমন ধরো কোন একটা ভাষা তুমি শিখতে চাচ্ছ, এখন ওই ভাষার যদি তুমি গ্রামার খুব কঠিন হয়, তোমাকে বলা হলো চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা শিখবা, এর গ্রামারটা ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল। জাপানিজ ভাষা, এর গ্রামারটা খুব ক্রিটিক্যাল, তার মানে কি ভাষাটা ক্রিটিক্যাল, তাইলে গ্রামার যদি সহজ হয় ভাষা সহজ হবে। অ্যারাবিক ভাষাটা, অ্যারাবিক ভাষার গ্রামারটা এটা মোটামুটি সহজ, তার মানে অ্যারাবিক ভাষাটা সহজ, এইরকম আর কি, ঠিক আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যদি গ্রামার বা সিনটেক্স সহজ হয় তাইলে সেই ভাষাটা শেখাও কিন্তু সহজ হবে। ওকে, এটা এখানে বলছে যে সিনটেক্স সহজ, তাই HTML শেখাটাও কি সহজ বা ইজি।